আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে জানাবো। আপনারা জানেন বর্তমানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, সে পরিস্থিতি নিয়ে আজকে বিস্তারিত কিছু কথা বলবো। তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে যুক্তরাষ্ট্রের গাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এক এক করে। তো দর্শক, আপনারা জানেন ইরানে মার্কিন হামলার আগে ধারণা করা হচ্ছিল দেশটির সংঘাতে জড়ালে তেহরানের টার্গেটে পরিণত হবে মধ্যপ্রাচ্যের থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তাই ইরানে হামলার পর এই ধারণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের সরাসরি মার্কিন হামলার পর তেহরান কিভাবে এর জবাব দেয় তার দিকে তাকিয়েও রয়েছে বিশ্ব। ইতিমধ্যে ইসরায়েলের হামলার পরিধি বাড়িয়েছে দেশটি, ছুড়েছে বহু ক্ষেপণাস্ত্র। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং ঘাঁটিতে থাকা 40,000-এর বেশি মার্কিন সেনা ঝুঁকিতে রয়েছে। দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে 5টি, এছাড়া বাহরাইনে, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্দান, সৌদি আরব এবং মিশরে। কাউন্সিল অন ফরেন রিলেশন অনুসারে আমেরিকা এই অঞ্চলের কমপক্ষে 19টি স্থানে স্থায়ী ও অস্থায়ী উভয় ধরনের সামরিক ঘাঁটির একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে রয়েছে কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে, যার পরিমাণ প্রায় 10,000 বলে ধারণা করা হয়েছে। দর্শক, বড় কোনো অভিযানের সময় এসব ঘাঁটিতে বাড়ানো হয় সেনার সংখ্যা। 2001 সালে আফগানিস্তানে হামলা শুরুর পর 2011 সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখেরও বেশি। আর 2003 সালে ইরাক হামলার পর 2007 সালের মধ্যে এইসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল 1,60,000-এরও বেশি। সুনির্দিষ্ট কোনো কারণ নয়, বরং আধিপত্য বিস্তার ও নিরাপত্তা প্রতিষ্ঠার নামে মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়েছে মার্কিনিরা। দীর্ঘ সময় ধরে ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট, আইএস ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করলেও এখন পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে অঞ্চল জুড়ে, তবুও রয়ে গেছে মার্কিন ঘাঁটিগুলো। দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য নিরাপত্তা এটা সেটা বিভিন্ন রকমের অজুহাত দেহে মার্কিন যে সেনা ঘাঁটিগুলো যে মধ্যপ্রাচ্যের দেশগুলা, বিশেষ করে আরব দেশগুলা রয়েছে, এটা আসলে তাদের আধিপত্য এগুলো কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে মজবুরি যেটা হচ্ছে কিচ্ছু করার নাই। কারণ যে সমস্ত দেশে ঘাঁটিগুলো রাখছে তারা যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য চুক্তিতে আছে, তারপরে তারা হয়তো দুর্বল, যার জন্য তারা কিন্তু তাদের সাথে প্রতিবাদ করার মতন এরকম দুঃসাহসও তারা দেখাইতে পারে না, যেটা ইরান দেখাইছে। ইরান কিন্তু যুদ্ধ করে কিন্তু বিশ্ব দেখাইছে। আপনারা জানেন সারা বিশ্বের সমস্ত মানুষ, বিশেষ করে মুসলমান, অনেক ইহুদি যারা আছে তারাও কিন্তু ইরানের পক্ষে তারা কথা বলতেছে, সারা বিশ্ব দেখতেছে। আজকে ইরান যে প্রতিবাদ জানাইতেছে এটা কিন্তু ইরানের পাশে সারা বিশ্ব কিন্তু আছে। তো আপনারা জানেন এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে জর্ডান। শত শত মার্কিন প্রশিক্ষণও কিন্তু অবস্থান করছে। তারা বছর জুড়ে ব্যাপক মহড়ার আয়োজন করে থাকেন। কাতার ও ইউএতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে। তারা দেশ দুটির সেনাদের প্রশিক্ষণও কিন্তু দিয়েছেন। আরব আমিরাত ও কাতারে মার্কিন সেনাদের রাখার আরেকটি উদ্দেশ্য হলো অঞ্চলটিতে সামরিক কোনো অভিযান প্রয়োজন হলে মার্কিন সেনাদের থেকে সহায়তা নেওয়া। তো দর্শক, এই হচ্ছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি যে সেনা ঘাঁটি রয়েছে সেটা হচ্ছে কাতারের মধ্যে প্রায় 10,000 ওপরে। তো ওইটাতে কিন্তু গতকালকে সর্বপ্রথম ইরানে হামলা চালাইছে। তার পাশাপাশি আজকেও কিন্তু ইরাকের ঘাঁটিতে আপনারা হামলা চালাইছে। তার পাশাপাশি এখনও কিন্তু ওমানে হামলা চালানে। ওমানে আপনারা জানেন যে দুটি গাড়ি রয়েছে মার্কিনীদের। তো যদি মধ্যস্থতা এখন চলছে, আপনারা জানেন কাতার কিন্তু এটা মধ্যস্থতা করার জন্য চেষ্টা করতেছে। এবং আপনারা জানেন ইসরায়েলের প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের, তারা দুজনে এখন যুদ্ধবৃত্তি চাচ্ছে। তার আগেও কিন্তু সেটা কিন্তু বরাবরই কিন্তু ইরান কিন্তু নাকচ করে আসছে। ইরান কিন্তু চীনে তাদেরকে এবং জানে দীর্ঘদিনের শত্রু, এবং তারা কিন্তু কথায় কাজে মিল রাখেন। আপনারা জানেন তারা কিন্তু যখন পরিস্থিতি দেখবে যে একটু ভয়ানক বা তারা পারবে না তাদের সাথে যুদ্ধ করে, তখন কি করবে, তারা বিরতি চাইবে। বিরতি চাওয়ার পরে আবার হঠাৎ করে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যখন বিরতি চাইবে, বিরতি চাওয়ার পরে আবার কি করবে, তারা হঠাৎ করে হামলা চালাইবো। কারণ এগুলো হচ্ছে চোরের দল, চোরের মতন তারা করতেছে। কিন্তু আপনারা জানেন যে ইরান যেহেতু একটা মুসলমান দেশ, তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে। আপনারা জানেন যে ইরানের আয়াতুল্লাহ আল খামিনি তিনি সর্বপ্রথমেই তিনি যখন ইসরায়েল যখন হামলা চালায়, গুপ্ত হামলা গভীর রাতে, যখন তিনি কোনো
কোনো নির্দেশনা বা কোনো কিছু না দিয়ে তারা দীর্ঘদিনে তারা ৫ বছরের একটা পরিকল্পনা মোসাদের অধীনে যে বিভিন্ন আপনারা জানেন যে ইরানের যে মেজর জেনারেল যারা আছে এবং বৈজ্ঞানিক থেকে শুরু করে প্রত্যেকটি তারা টার্গেট করে যেভাবে হঠাৎ করে তারা আক্রমণ চালিয়ে যেভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকগুলো যে হত্যা করা হয়েছে, তো সেইটার জন্য কিন্তু ইসরায়েল এবং ইরান যুক্তরাষ্ট্রকে কিন্তু ইরান তখন বলেছে, আয়াতুল্লাহ খামেনি বলেছে তাদেরকে কখনোই কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। তবে সেই অবস্থায় যদি ইরান থাকে তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য দেশগুলো কিন্তু শান্তি পাবে। আর যদি এখন যদি আবার যদি তাদের এখন এইগুলো হচ্ছে তাদের ষড়যন্ত্র, তারা এখন আবার যুদ্ধবৃত্তি যখন দেখছে যে ইসরায়েল কোনোভাবেই পারতেছে না, ইসরায়েলকে ধ্বংস দেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়ার পায়, যেটাই হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে আইসা যেই বর্তমানে যুদ্ধটা বাদাইলো বা তিনি যে আগ্রাসী মনোভাব নিয়ে যেভাবে কথাবার্তা বলতেছে, কোনোভাবেই তাদেরকে অস্ত্রের মালিক, রাসায়নিক অস্ত্র বা বোমারো বিমান এই সমস্ত অস্ত্রের মালিক হইতে দেওয়া যাবে না। আর তুমি কে তাদের অস্ত্রের মালিক হইব না, কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন তার অধিকারের মধ্যে হস্তক্ষেপ করতেছো? এটা সারা বিশ্ব কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তো যাই হোক, সর্বশেষ এখন ইরানের যে পরিস্থিতি, তাদের যে আকাঙ্ক্ষা বা তাদের কাজ হবে, তারা নিশ্চয়ই পিছু হটবে না, তারা সামনে আরো অগ্রসর হবে এবং কখনোই ইসরায়েল যুক্তরাষ্ট্রের তাদের কথা, বিশেষ করে নেতা ইসরায়েলের প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প তাদের কথা কখনো ইরান বিশ্বাস করবে না। আশা করি বিশ্বাস না, এটা স্বাভাবিক। বিশ্বাস যদি করে তাহলে ইরান ভুল করবে, কিন্তু বিশ্বাস না করে সামনে এগিয়ে যাবে, এটাই হবে সবচেয়ে বড় বর্তমানে ইরানের পদক্ষেপ। এইটাই হবে তাদের, অবশ্যই সারা পৃথিবী সারা বিশ্বের মানুষ কিন্তু সাথে আছে, ইরানকে সাপোর্ট দিবে। তো আমরা দেখব পরবর্তীতে ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমানে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু ইরাকের ওপরে হামলা চালায় ইরানে। তো ইসরায়েলকে আমরা দেখতে চাই না, যেটা ইরানের প্রেসিডেন্ট কিন্তু বলছে, তার সারা পৃথিবীর মানুষের মুখের কথা তিনি বলতেছে। ইসরায়েল রাষ্ট্র এটা জুড়ে বসছে এবং আপনারা জানেন যে দখল বাহিনী ইসরায়েল তাদেরকে ধ্বংস করে তারা এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং ইসরায়েল নামের যে একটা, এটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া, এটা ইরানের দায়িত্ব। তার পাশাপাশি সমস্ত বিশ্বের দেশরা অবশ্যই সাথে আসে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আপনারা জানার চেষ্টা করবো। সে বন্ধুর সাথেই থাকবেন, ভালো থাকবেন।